ওকে, লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু গাইস ভিটুকে প্রচুর পরিমাণে রাগাই তুলছে 6টা মে প্রো প্লেয়ার। এন্ড গাইস দেখতে পাচ্ছ ভিটুকে কিন্তু গাইস প্রচুর পরিমাণে রেগে গিয়ে কোনো রকমের ফাইট করতেছে না। তাহলে কি গাইস ভিটুকে এইভাবে হেরে যাবেন? গাইস দেখতে পাচ্ছ ভিটুকে কিন্তু আজকে শেষ ভাই, ভিটুকে আজকে শেষ, ভিটুকে মনে হয় আর পারবে না। বাট গাইস দেখা যাচ্ছে ওরে 4টা রাউন্ড কিন্তু ভিটুকে এমনি এমনি দিয়ে দিতেছে ভাই, কি করতেছে ভিটুকে? বাট গাইস ভিটুকে কিন্তু এখন লোল দিতেছে, আর মানে বুঝতেছো ভিটুকে কিন্তু ইচ্ছা করে ওদেরকে রাউন্ড দিতেছে, কারণ ওদের প্রতি প্রচুর পরিমাণে রেগে আছে ভিটুকে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ ভিটুকে ওদেরকে ইচ্ছা করে 6টা রাউন্ড জিতিয়ে দিয়ে এবার কিন্তু ভিটুকে ফাইট শুরু করছে। দেখা যাক গাইস মাত্র একটা রাউন্ড, গাইস একটা রাউন্ড হারলে কিন্তু ভিটুকে হেরে যাবে। হ্যালো ভাই ব্রাদার্স, ইটস মি জিআরআরএফ from জিআরআরএফ gang and welcome back to my another brand new reaction video. In today's video I am going to react V2K versus 6 Pro girl subscriber. টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝা গেছে যে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের হতে যাচ্ছে, বিকজ গাইস আজকের ভিডিওতে কিন্তু গাইস V2K খেলতে যাচ্ছে 6টা লেডি প্রো প্লেয়ারের বিরুদ্ধে। এন্ড গাইস বলতে পারো V2K ভার্সেস 6 12 বাছারি। সো গাইস এটা বলার কারণ হচ্ছে গাইস V2K কিন্তু এই ম্যাচটাতে প্রচুর পরিমাণে জ্বালাইছে ওরা। বাই দ্য ওয়ে গাইস তোমরা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছ V2K এই ম্যাচটাতে কতটা পরিমাণে রাইগা আছে, যার কারণে কিন্তু গাইস V2K ইচ্ছা করে 6টা রাউন্ড কিন্তু ওদেরকে দিয়ে দিছে। আর এত বড় একটা রিস্ক নিছে V2K কিন্তু আর মাত্র একটা রাউন্ড যদি মরে তাহলে কিন্তু গাইস V2K হারা যাবে। বাট গাইস V2K কিন্তু এই ম্যাচটাতে মারাত্মক লেভেলে পারফরম্যান্স করে দেখতে পাচ্ছ তোমরা। 6টা মেয়ের বিরুদ্ধে কিভাবে দেখতে পাচ্ছ V2K ওপি লেভেলের গেম প্লে করতেছে। আর অনেক দিন হয়ে গেছে গাইস ভিডিও আপলোড করি না, ভাবলাম একটা ভিডিও তোমাদের জন্য আনি আর একটু এন্টারটেইন করি তোমাদেরকে, যার কারণে গাইস এই ভিডিওটা আপলোড করা। সো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু গাইস V2K একজনকে মারতে হবে, আর V2K এর সামনে কিন্তু একটা লেডি প্লেয়ার আছে। অ্যান্ড আই থিঙ্ক এটাকে মেরে দিলে কিন্তু গাইস 6টা কিল হয়ে যাবে V2K। আর মানে ভাই এই ম্যাচটাতে কত বড় একটা রিস্ক নিছে V2K, মানে যদি একটা রাউন্ডও হারা যায় তাহলে কিন্তু গাইস V2K ম্যাচটা হারা যাবে। সো গাইস দেখা যাক ম্যাচটা কি জিততে পারবে V2K। ওকে, সামনে একটা প্লেয়ার আছে আর V2K এর মুভমেন্ট তো ভাই ও নাইস নাইস। আর এই ম্যাচটাতে কিন্তু গাইস V2K অনেক অনেক বেশি হেডশট মারতেছিল, তোমরা ম্যাচটা ফুল দেখলেই বুঝতে পারবা। আর গাইস দেখতে পাচ্ছ দেখো যেটা মারতেছে অনলি রেড। আর গাইস এদের উপরে রাগ করে কিন্তু গাইস V2K AWM পর্যন্ত ফালাই দেয়, মানে AWM পর্যন্ত ফেলে দেয়। যাই হোক গাইস আমরা দেখতে পাচ্ছি V2K এর দিকে এগিয়ে যাচ্ছে। আর V2K এর ড্রেসটাই ভাই সব, বুঝছো, মানে ওর এই ড্রেসটা পরলে যেই লেভেলের অ্যাটিটিউড লাগে, মানে জাস্ট অস্থির লাগে এটা। বাই দ্য ওয়ে গাইস দেখতে পাচ্ছ মুভমেন্টটা অনেক জোস। ওকে, সামনে একটা প্লেয়ার। অ্যান্ড গাইস লেডি প্লেয়ারগুলো কিন্তু গাইস মোটামুটি প্রো, কিন্তু গাইস V2K এত পরিমাণ রাইগা ছিল এই ম্যাচটাতে, এত পরিমাণ মুভমেন্ট করতেছিল যে ওরা মানে V2K মানে টাচ করতে পারতেছিল না, এতটুকু মানে মুভমেন্ট করতেছিল V2K। আর তোমরা সম্প্রতি দেখে থাকবো যে V2K যদি মুভমেন্ট করে মানে ওরা 4টা প্লেয়ারও মানে গুলি পর্যন্ত লাগাইতে পারে না, V2K এত বেশি স্পিডে মুভমেন্ট করতে পারে। দেখতে পাচ্ছ মানে যেইটা মারতেছে অনলি রেড শট ভাই। যাই হোক গাইস, আর এই ম্যাচটাতে কিন্তু V2K এর সামনে অনেক বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে, মানে বলতে পারো অনেক বড় একটা বিপদ অপেক্ষা করতেছে, কারণ একটা রাউন্ড যদি গাইস V2K হারা যায় তাহলে কিন্তু এই ম্যাচটা V2K হারা যাবো। বাট গাইস V2K হারার পাত্র না, মানে এগুলো গুলি লাগাইতে পারতেছে না, V2K এত পরিমাণ মুভমেন্ট করতেছে। যাই হোক গাইস 6টা মেয়ে এখানে কিন্তু মানে মুখের কথা না যে আইসা ভুয়া করে গেলাম, কিন্তু গাইস V2K যারা এগুলো সবই পসিবল। যাই হোক এখন কি গাইস V2K জুনে পড়বে নাকি ভাই? যাই হোক, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি সামনে একটা প্লেয়ার। ও ভাই জোস জোস জোস, মানে যেইখানে মারতেছে ওইখানে রেড লাগতেছে। যাই হোক গাইস আমি কিন্তু গাইস এই যে এই ইউএমপিটা খেলি, ইউএমপিটাতে অনেক বেশি রেড লাগে সাধারণত, ম্যাক্সটাতে যেটা লাগে তার সাথে ডাবল লাগে এটাতে। ও অবশেষে বডি শট দেখতে পেলাম আমরা। ও নাইস ভাই, মানে মারতেছে সব রেডি লাগতেছে ভাই, সিরিয়াসলি। ওকে, সামনে আরেকটা প্লেয়ার। ভাই রে ভাই উঠপেকাতে কি লেভেলের হেডগুলা মারতেছে। অলরাইট গাইস, তোমাদের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে প্রতিনিয়ত ডায়মন্ড কিনতে গিয়ে হাজার হাজার টাকার স্ক্যামের শিকার হচ্ছে। তাই আমি জিআরআরএফ নিজে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে গাইস তোমাদেরকে খুব সহজ এবং কি খুব কম দামে দ্রুততার সাথে ইউআইডির মাধ্যমে টপ আপ দিব। তোমরা চাইলে কিন্তু স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে খুব সহজে আমাদের কাছ থেকে টপ আপ নিতে পারবা। আর যেহেতু আমি নিজে এর দায়িত্বে আছি তো তোমাদের কোনো টেনশন নিতে হবে না, কোনো টেনশন ছাড়া কিন্তু আমাদের কাছে টপ আপ করতে পারবা। আর অবশ্যই তোমরা যারা যারা আমাদের সাবস্ক্রাইবার অবশ্যই আমাদের কাছ থেকে টপ আপ করার ট্রাই করবা। যাই হোক গাইস আমরা দেখতে পাচ্ছি V2K কিন্তু এদিকে আছে হাতে ইউএমপি নিয়ে গিয়ে, আর গাইস সামনে আছে একটা মেয়ে। অ্যান্ড ও মানে ভাই কি রেড মারতেছে V2K আজকে, যেগুলো মারতেছে অনলি রেড শট ভাই, প্যানেল ট্যানেল লাগাইলো নাকি V2K। যাই হোক, ও ভাই কি মুভমেন্ট করতেছে ভাই। অ্যান্ড গাইস আমি যেটা দেখলাম যে পিসিতে অনেক অনেক বেশি মুভমেন্ট করা যায়, মানে আমি জাস্ট কয়েকদিন হয়েছে পিসিতে খেলি, আমার যে লেভেলের মুভমেন্ট হয়ে যাচ্ছে আমি নিজেই দেখে অবাক। দেখতে পাচ্ছ V2K কিন্তু তার সর্বোচ্চ মুভমেন্ট করার ট্রাই করতেছে। অ্যান্ড গাইস সামনে আরেকটা প্লেয়ার। অ্যান্ড একদম ফেয়ার গেম প্লে ভাই, এগুলো কোনো ধরনের হ্যাক বা প্যানেল লাগায় কোনো গেম প্লে না, একদম ফেয়ার গেম প্লে। দেখতে পাচ্ছ একদম নর্মাল কিন্তু খেলতেছে। আর অনেক হাই সেন্সিতে কিন্তু V2K গেম প্লে করে থাকে সাধারণত, তোমরা জানো। ওকে, তার মুভমেন্টটা অস্থির লেভেলের হইতেছে এখানে। ওকে, হাতে আছে শর্ট গান, এগিয়ে যাচ্ছে V2K। আর V2K যে গান দিয়ে গেম প্লে করুক না, মানে সবগুলো গানে শর্ট গান বলো ইউএমপি বলো, মানে AWM এর কথা তো ভাই বাদ দিলাম, কারণ V2K তো AWM কিং, এটা তার নতুন করে বলার কিছু নাই। বাট গাইস এই ম্যাচটাতে গাইস V2K রেগে গিয়ে কিন্তু AWM ফেলে দেয়, কারণ হচ্ছে গাইস এই ম্যাচটাতে V2K দেখাতে চাইছিল যে আসলে V2K কেমন প্রো সব গানেই। সো যেটা V2K কিন্তু অলরেডি প্রুভও করে দিয়েছে। দেখতে পাচ্ছ সব গান দিয়ে কিন্তু সেই লেভেলের হেডশট প্লাস অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ, মানে ভাই দেখো কি লেভেলের হেড মারতেছে, মানে আমি বইলা শেষ করতে পারবো না ভাই, আমার মুখ ব্যথা হয়ে যাবে মানে বলতে বলতে। যাই হোক গাইস আমরা দেখতে থাকি গেমটা, তোমাদের সাথে এনজয় করতে থাকি। ওকে নাইস নাইস, আরেকটারে মার ভাই, অলরেডি একটা নক। 6টা প্লেয়ারের বিরুদ্ধে কিন্তু গাইস, মানে 6টা রাউন্ড দিয়ে পরে আবার 6টা প্লেয়ারের বিরুদ্ধে, মানে চিন্তা করা যায়।
আমরা মনে হয় একটা রাউন্ডে নিতে পারবো না। আর এখানে ভিটুকে দেখো মানে 6টা রাউন্ড অলরেডি দিয়ে দিছে ওদেরকে। 6টা রাউন্ড দিয়ে পরে হচ্ছে কিছু ফাইট করতেছে। বাহ নাইস, ভিটুকে ন্যাচারাল গেম প্লেগুলো আমার কাছে জোস লাগে, জোস জোস। ওয়াও নাইস। ওকে সামনে আরেকটা প্লেয়ার, লাস্ট ওয়ান মনে হয়, না না আরও 2টা আছে। ও ন্যাচারাল গেম প্লে ভাই, হেডশট না লাগুক, ন্যাচারাল গেম প্লে দেখতেই মজা আলাদা। এত বেশি হেডশট মারাও আমার কাছে ভালো লাগে না, মানে ভাই যদি বডি না লাগে শুধু হেডশটই লাগে, হেডশট দেখতে দেখতে মানে আমি বোরিং হয়ে গেছি ভাই পুরো ভাই। ওপি 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 নাইস। ওকে সামনে ভিটুকে, সরি সামনে ভিটুকের সামনে হচ্ছে গাইস এই মেয়েটা সবচেয়ে জ্বালাইছে। আই থিঙ্ক একটা মেয়ে আছে যেটা প্রচুর পরিমাণে জ্বালাইছে ভিটুকের, যেটা হচ্ছে গাইস আমি দেখতে পারতেছি না, কারণ হচ্ছে সবার ড্রেস আপ যেহেতু একরকম। সো এদিকে বোঝা যাচ্ছে না। ও ওপি নাইস, সেই লেভেলের ওয়ান ট্যাপ মারতেছে। ওকে যেহেতু এটা অনেক আগের একটা গেম প্লে গাইস, সো মুভমেন্ট তেমন একটা বেশি হয় নাই ভিটুকের, তারপরেও গাইস অনেক বেশি, অনেক অনেক। ওকে দাঁড়ায় আছে নাকি ভাই, এরা মারা না কেন ভিটুকের? মারবই কেমনে ভাই, ভিটুকের তো ধরতে পারতেছে না, শর্টই লাগাইতে পারতেছে না ভিটুকে। ওকে আরেকটা নক, 6টা প্লেয়ার কিন্তু এখানে। ও নাইস, ভিটুকের দেখে অনেক কিছু শিখার আছে ভাই, অনেক কিছু শিখার আছে ভিটুকের দেখা। আর গাইস অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড দিই না, একটা কারণই গাইস, আগের মতো ভিডিও আপলোড দিলে মানে আগের মতো সাপোর্ট পাই না, দ্যাটস ওয়াই গাইস ভিডিও আপলোড দিই না। সো গাইস তোমরা যদি রেগুলার ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাই দিবেন গাইস, আমি কি রেগুলার হবো নাকি। আর অবশ্যই পার্সোনাল লাইফ নিয়ে বর্তমানে একটু বিজি আছি, যার কারণে গাইস রেগুলার হইতে পারতেছি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট গাইস, তোমাদের জন্য আমি রেগুলার হওয়ার ট্রাই করবো যদি আগের মতো সাপোর্ট পাই। সবাই মিলে ভিডিওতে লাইক করবো। আর গাইস আরেকটা কারণ হচ্ছে রেগুলার না হওয়ার, সেটা হচ্ছে গাইস তোমরা তো জানোই আমি এখন থেকে টপ আপ দিই তোমাদের জন্য। আর গাইস এই পদক্ষেপটা নিয়েছি একমাত্র আমি তোমাদের জন্য, কারণ তোমাদের অনেকের টাকা স্ক্যাম হয় গাইস, যার কারণে গাইস আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে টপ আপ দিব, যার কারণে কিন্তু গাইস এখন আর তেমন আগের মতো ফ্রি থাকি না, যার কারণে ভিডিও বানানো হয় না। যাই হোক গাইস তোমরা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে টপ আপ করতে পারবা খুব সহজে এবং কি খুব সেফলি। যাই হোক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ভিটুকে মাত্র 2জনকে মারতে হবে, আর মানে এখানে কিন্তু অলরেডি 3জনকে মাইরা দিছে, তাও আবার হেডশটে ভাই। আর এডাব্লিউএম তো নিতাছে না এই ম্যাচটাতে ভিটুকে, এডাব্লিউএম নিলে মনে হয় আরেকটু জোশ হইতো। যাই হোক গাইস আমরা দেখতে পাচ্ছি, ও নাইস, মানে বলতে বলতে হেড মারতেছে প্রায়, মানে ভাই এডি কি করতেছে ভিটুকে, মানে ওরা কি প্লেয়ার মনে করতেছে না নাকি? ও নাইস নাইস নাইস, আই লাইক ইট গাইস, আই লাইক ইট, রিয়েলি লাইক ইট গাইস, অনেক জোস হেডশট মারতেছে। যাই হোক আর আমার তো ভাই 100 হয়েই মানে গেছে প্রায়, তো তোমরা গাইস সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে 100Kটা একটু মানে হেল্প করো আমার 100K যাওয়ার পর্যন্ত। তারপরে গাইস ইনশাল্লাহ তোমাদের জন্য স্পেশাল ভিডিও আসতে যাচ্ছে, 100K স্পেশাল ভিডিও। 50K উদ্দেশ্যে একটা ভিডিও আসার কথা ছিল, বাট আমি আপলোড দিই নাই তখন কোনো একটা কারণবশত। সো 100K হলে ইনশাল্লাহ একটা মারাত্মক ভিডিও আসবো, ওয়েট করো। সবাই মিলে 100K ডান করে দাও। ওকে আমার মনে হয় একটা ব্যাক করে দিছে ভাই, এরা মায়ের খেয়ে ব্যাক করে দিছে। যাই হোক না ব্যাক করে না, আই থিঙ্ক ওইটা আই থিঙ্ক একজন হয়তো ব্যাক করে দিছে, কারণ এত লেভেলের মার দিতেছে ভিটুকে যে মায়ের খেয়ার কুলাইতে পারতেছে না, ব্যাক করে দিছে। অলরাইট নাইস। ওকে এবার এরা কি ফুল কন্ট্রোলে খেলতেছে নাকি, মানে ভিটুকের গুলি লাগাইতে পারতেছে না ভাই। ও নাইস ভাই, দেখো একটা গুলিও লাগাইতে পারতেছে না ভিটুকের, কি লেভেলের মুভমেন্ট করতেছে ভিটুকে। ওকে ভাই লাগা একটা লাগা। ওকে ভাই হারবো নাকি? আমার মনে হয় গাইস শর্ট গানটা না নিয়ে যদি ইউএমপি না খেলতো তাহলে আরো বেশি মনে হয় রেড লাগাইতে পারতো। যাই হোক মুভমেন্টটা ভাই দেখো, হেডশট পরে দেখো, আগে মুভমেন্টটা দেখো। নাইস, ও ক্লোজ থেকে হেডশট। ওকে ও ও ওপি ওপি নাইস 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 নাইস। আর গাইস অনেকে দেখি যে টপ আপ ওইখানে গাইস কল দিয়ে বিরক্ত করো যে হুদাই টপ আপ নেয় না, হুদাই কল দেওয়া হচ্ছে গাইস গেম খেলার কথা বলো, ওইখানে আমি গেম খেলি না। সো এমনি তো ভাই গেম অনেক কম খেলি আমি এখন, অনেক অনেক কম, মানে বলতে পারো সারাদিনে 1-2 ঘন্টা গেম খেলি, 1 ঘন্টা সর্বোচ্চ, 1 ঘন্টার বেশি না, 1-2টা ম্যাচ খেলে সে বার হয়ে যায়। সো কেউ আমার গাইস এই পর্যন্ত মানে এই রিকোয়েস্টটা করে না যায় গাইস গেম খেলার জন্য, কারণ আমি সারাদিন অনেক অনেক বেশি বিজি থাকি। যাই হোক ও নাইস নাইস। ওকে ট্রিপল কিল, আরেকটা আছে, অনলি ওয়ান। একজন মনে হয় গাইস ব্যাক করে দিছে, ঠিক আছে। ওকে রিভাইভও দিতেছে ভাই, রিভাইভ দিতে অ্যালাউ না, 1v6 সিচুয়েশন রিভাইভ দেওয়া অ্যালাউ না। ওকে ওকে নাইস। আর গাইস আমি আগের মতো রিয়াকশন দিতে পারি নাকি আই ডোন্ট নো, আমার মনে হয় গাইস অনেকদিন যেহেতু ভিডিও আপলোড করতেছি না, সো একটু প্রবলেম হতে পারে। কি ভাই আমি কথা বলতে বলতে 6-6 হয়ে গেছে, মানে গাইস এই রাউন্ডটা যদি গাইস ভিডিওকে জিতা যায় তাহলে কিন্তু গাইস সব রাউন্ড ভিডিওকে এখানে জিতা যাইতে পারে। সো দেখা যাক, মানে সব রাউন্ড জিতা যাইতে পারে না, মানে অলরেডি জিতা যাবে ভিডিওকে, কারণ 7টা রাউন্ডে খেলা এখানে। নাইস। ও আমিও গাইস সেম, মানে ভিটুকে যেই শর্টগান প্লাস যেই মানে ইউএমপি দিয়ে খেলতেছে আমি সেম ইউএমপি এবং শর্টগান দিয়ে খেলি, এই দুইটাতে জোস লাগে। আর সাধারণত এটা তোমার স্কোয়াডের জন্য বেস্ট, ইউএমপি প্লাস ওইটা। সো যাদের কাছে ম্যাক্স ইউএমপি আছে প্লাস এটা আছে, তোমরা এইটাতে খেলা ট্রাই করবা, কারণ এটাতে অনেক বেশি রেড শট লাগে, একুরেসি অনেক ভালো এটার।
প্লাস ডাবল রেট অফ ফায়ার। ও নাইস, ওকে ওপি মুভমেন্ট। ও আমি গাইস প্র্যাকটিস করতেছি রিসেন্টলি, অনেক বেশি প্র্যাকটিস করতেছি, তোমাদের জন্য গেম প্লে উপহার দিব। আমার গেম প্লে কেমন তোমরা তো সবাই জানোই। আমার গাইস মোবাইলে গেম প্লে অনেক বেশি ভালো ছিল আগে, বাট গাইস আমি পিসিতে শিফট করছি, কারণ আমি অনেক দিন ফোনে গেম প্লে করিনি। আর পিসি যেহেতু কিনছি গাইস, সবার একটা আশা থাকে যে পিসিতে গেম প্লে করার, সো দ্যাটস ওয়াই কিন্তু গাইস আমি পিসিতে শিফট হয়েছি। গাইস যা দেখলাম পিসিতে অনেক ভালো মুভমেন্ট করা যায়, প্লাস হেডশটও ভালো লাগে। ওকে লাস্ট 2, এই দুইটা মারতে পারলে কিন্তু গাইস বিটুকে জিতে যাইব। ওকে ও নাইস নাইস, সিচুয়েশন কিন্তু একদম হার্ড। ও লাস্ট 1, ভিটুকে কি পারবে গাইস? ওকে মানে এখন যদি ভিটুকে মরে যায় তাহলে বলো কি লেভেলের মানে রাগ উঠতে পারে ভিটুকে। আমার মনে হয় গাইস আমি যদি এই সিচুয়েশনে কোনো সময় মরতাম, মানে আমার সামনে ভাই যেটা থাকুক পিসিটিসি লাইটতে ভেঙে ফেলতাম। ওকে যাই হোক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাস্ট 12 বাতারিয়ান গাইস। ও নাইস হেডশট ফ্রম বিটু গ্যাং গাইস। দ্যাটস ইট ফর টুডে, লাভ ইউ অল, টেক লাভ ফ্রম জিআরআরই গ্যাং। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের কাছ থেকে টপ আপ করো। লাভ ইউ গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। কারেন্টের রিঅ্যাকশন দেবো অবশ্যই কমেন্ট সেকশনে এক্ষুনি জানাই দাও।